আসসালামু আলাইকুম। আজ বুধবার 18 জুন। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ, প্রবাসী বাংলাদেশি গ্রেফতার। এক ভিসাতেই সৌদি সহ 6 দেশে ভ্রমণের সুযোগ কার্যকর হবে শিগগির। সৌদি থেকে উড্ডয়নের পর ফ্লাইটে বোমা হামলার হুমকি, মাঝপথে জরুরি অবতরণ। এবারও সৌদির কোরআন প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ, নির্বাচনী পরীক্ষা কাল। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদিতে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে জহিরুল ইসলাম নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের বার্তা সংস্থা সৌদি গ্যাজেট। জানা গেছে, অভিযুক্ত জহিরুল সৌদি আরবের আল বাহা অঞ্চলে থাকেন। সেই এলাকাতেই সম্প্রতি এক নারীকে যৌন হয়রানির চেষ্টা করেন তিনি। সৌদি আরবে নারীকে যৌন হয়রানির অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আল বাহা অঞ্চলে। অভিযুক্তের নাম জহিরুল ইসলাম। সৌদি আরবের বার্তা সংস্থা সৌদি গ্যাজেট জানায়, আল বাহা অঞ্চলে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হন বাংলাদেশি নাগরিক জহিরুল ইসলাম। তিনি ওই অঞ্চলে বসবাস করছিলেন এবং কর্মরত ছিলেন বলেও জানা গেছে। আল বাহা নিরাপত্তা টহল দল ও কমিউনিটি সিকিউরিটি ইউনিট যৌথভাবে অভিযানে অংশ নেয়। মানব পাচার প্রতিরোধ বিভাগের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে জহিরুল ইসলামকে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে কঠোর আইনি শাস্তির মুখোমুখি হতে হবে। সৌদি আরবে বিদেশিদের বিরুদ্ধে যৌন হয়রানি বা অনৈতিক আচরণের অভিযোগকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। সৌদি আইন অনুযায়ী প্রমাণিত হলে এ ধরনের অপরাধের জন্য রয়েছে জেল, জরিমানা ও আজীবনের জন্য ভিসা বাতিল করে সৌদি থেকে বের করে দেওয়ার মতো সাজা। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি সহ উপসাগরীয় 6 দেশ একক পর্যটন ভিসা চালুর সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে। জানা গেছে, খুব শিগগিরই ইউরোপের শেনজেন ভিসা মডেলের অনুকরণে তৈরি জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা চালু হতে যাচ্ছে। ফলে এখন থেকে পর্যটকদের প্রতিটি দেশে আলাদাভাবে ভিসার আবেদন করতে হবে না। একটিমাত্র ভিসাতেই তারা 6টি দেশে ভ্রমণ করতে পারবেন। এই ভিসা ব্যবস্থাপনা গালফ অঞ্চলের পর্যটন শিল্পে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। বিষয়টি নিয়ে সোমবার আমিরাতের অর্থনীতিমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি জানান, একক পর্যটন ভিসাটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়ে এখন কেবল বাস্তবায়নের অপেক্ষায় আছে। বর্তমানে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি পর্যালোচনা করছে। খুব শিগগিরই এর কার্যকর বাস্তবায়ন শুরু হবে। 2023 সালে প্রথমবার জিসিসির বিশেষ ধরনের এই ভিসা চালুর বিষয়টি আলোচনায় আসে। যদিও সুনির্দিষ্ট কার্যকর হওয়া তারিখ এখনও জানানো হয়নি, তবে চলতি বছরেই এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। ভিসাটির মেয়াদ হতে পারে 30 থেকে 90 দিনের মধ্যে, তবে কার্যকর হলে চূড়ান্ত শর্তাবলী ও মেয়াদ ঘোষণা করা হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বোমা হামলার হুমকির পর জেদ্দা থেকে জাকার্তাগামী সৌদি আরবের সৌদি এয়ারলাইন্সের একটি বিমান পথ পরিবর্তন করে নিরাপদে অবতরণ করেছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। বিমানটি ইন্দোনেশিয়ার অন্য একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করার পর বিষয়টি নিশ্চিত করেছে বিমান সংস্থাটি। সমস্ত যাত্রী এবং ক্রু নিরাপদে রয়েছেন বলেও জানিয়েছে সৌদি এয়ারলাইন্স। বিমান সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানে বোমা থাকার দাবিতে ইমেইলে হুমকির পর বিমানটি পথ পরিবর্তন করতে বাধ্য হয়। এয়ারলাইন্সের কর্পোরেট জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল শাহরানি
আল আরাবিয়াকে জানিয়েছেন, নিরাপত্তা সতর্কতার প্রতিক্রিয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইট SV5276কে মেদানের কুয়ালানামো আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়েছিল। এয়ারলাইন্সের কর্পোরেট জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল শাহরানি আল আরাবিয়াকে জানিয়েছেন, নিরাপত্তা সতর্কতার প্রতিক্রিয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইট SV5276কে মেদানের কুয়ালানামো আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়েছিল। তিনি আরও বলেন, বিমানটি নিরাপদে অবতরণ করার পর যাত্রী এবং ক্রুদের নিরাপদে বিমানটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরে জানা যায় বিমানটি নিরাপদ ছিল এবং বোমা থাকার যে হুমকি ছিল সেটি মিথ্যা। এরপরেও আল শাহরানি বলেন, যাত্রীদের নিরাপত্তায় সৌদিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি আরবের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার জন্য নির্বাচনী পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ পরীক্ষায় বাংলাদেশের অনূর্ধ্ব 25 বছর বয়সী যে কোনো হাফেজ অংশ নিতে পারবেন। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল 10টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীর বয়স 20 মে 2001 থেকে অনূর্ধ্ব 25 বছরের মধ্যে হতে হবে। তাজবিদ সহ পূর্ণ 30 পারা হিফজ ও তাজবিদ সহ ধারাবাহিক 15 পারা হিফজ 2 ক্যাটাগরিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের জন্য প্রার্থীকে পাসপোর্ট সাইজের ছবি, জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র, হিফজের সনদপত্রের কপি এবং জীবন বৃত্তান্ত এবং আবেদনপত্র সহ বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে সরাসরি উপস্থিত হতে হবে। তবে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রার্থী এবং যার পাসপোর্ট নেই তার আবেদন নেওয়া হবে না। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ, প্রবাসী বাংলাদেশি গ্রেফতার। এক ভিসাতেই সৌদি সহ 6 দেশে ভ্রমণের সুযোগ কার্যকর হবে শিগগির। সৌদি থেকে উড্ডয়নের পর ফ্লাইটে বোমা হামলার হুমকি, মাঝপথে জরুরি অবতরণ। এবারও সৌদির কোরআন প্রতিযোগিতা অংশ নেবে বাংলাদেশ, নির্বাচনী পরীক্ষা কাল। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।